আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আম, আমরা আজকে লেকচার নাম্বার 2 তে বা আমরা চ্যাপ্টার 2 তে স্টার্ট করব আর কি। আমরা লাস্ট ক্লাসে কন্ট্রোল সিস্টেমস এর বেসিক্স বা ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোল সিস্টেমস এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। তো সরি, যেটা হলো যে প্রথমে আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের কন্ট্রোল সিস্টেমসে কিছু ওয়েভ ফর্ম বা সিগন্যাল কিছু ইউজ হবে, সেগুলো তোমরা অলরেডি আশা করি সিগন্যাল এন্ড সিস্টেম পড়ে আসছো। বাট একটু জাস্ট রিক্যাপ করার জন্য যে এই সিগন্যালগুলো কিরকম বা এটা কি দিয়ে প্রকাশ করা হয় বা অ্যাকচুয়ালি এটা ফিগার ওয়াইজ সিগন্যালগুলো দেখতে কিরকম হয়। তো তোমরা সবাই জানো হয়তোবা যে স্যার ফার্স্ট সিগন্যালটা হলো ইম্পালস সিগন্যাল। ইম্পালসকে আমরা ডেল-টি দিয়ে প্রকাশ করি ইম্পালস সিগন্যালটাকে, এবং তোমার ইম্পালস সিগন্যাল বেসিক্যালি জিরো মূল বিন্দুতে অরিজিনে কি শুধুমাত্র ওর ভ্যালু হলো 1। ঠিক আছে, ইম্পালস সিগন্যাল মানে কি? ইম্পালস সিগন্যাল হলো স্যার মূল বিন্দুতে 0 পয়েন্টে যার ভ্যালু শুধুমাত্র 1। ঠিক আছে, সেটা হলো ইম্পালস সিগন্যাল। তারপর সবচেয়ে বেশি যে সিগন্যালটা আমাদের প্রয়োজন হবে সেটা হলো স্টেপ সিগন্যাল। তোমরা ইউনিট স্টেপ সিগন্যালের নাম মানে পড়ে আসছো, ইউনিট স্টেপ সিগন্যাল, যে সিগন্যালটাকে আমরা ইউটি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এবং ইউটি দিয়ে প্রকাশ করি। এই সিগন্যালটা কিরকম? এই সিগন্যালটা হলো স্যার শূন্য থেকে শুরু, শূন্য থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এর ভ্যালু হলো 1। শূন্য থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হলো এর ভ্যালু 1। সেটা হলো ইম্পালস স্টেপ সিগন্যাল। তোমরা দেখতে পাচ্ছ, ফিগারে দেখতে পাচ্ছ যে স্যার স্টার্ট হয়েছে 0 থেকে 0 টু আপ টু ইনফিনিটি, এর ভ্যালু হলো 1। এটাকে বলা হয় ইউনিট স্টেপ সিগন্যাল, যেটাকে আমরা ইউটি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এই গেল প্রথম দুইটা, ইম্পালস সিগন্যাল যেটা 0 তে ভ্যালু 1, আর স্টেপ সিগন্যাল যেটা হলো স্যার 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যার ভ্যালু 1। আর থার্ডটা দেখতে পাচ্ছি সেটা হলো র্যাম্প সিগন্যাল। র্যাম্প সিগন্যালকে আমরা নরমালি আরটি দিয়ে প্রকাশ করি। আরটি র্যাম্প সিগন্যালটা বেসিক্যালি টিইউটি, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো টিইউটি, মানে সময়ের সাথে সাথে যে সিগন্যালটা বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে যে সিগন্যালটার ভ্যালু বা অ্যামপ্লিটিউড বাড়তে থাকে তাকে আমরা র্যাম্প সিগন্যাল বলি। যেমন খেয়াল করে দেখো যে যদি 0.0 সময়ে বা 0 সেকেন্ডে এর ভ্যালু 0, যদি এটা 1 সেকেন্ড হয় তাহলে দেখো 1 সেকেন্ডের ভ্যালু কি বেড়ে এখানে চলে আসছে, এটা তার অ্যামপ্লিটিউডের ভ্যালু। আবার যদি 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ডে দেখো এখানে ভ্যালু বেড়ে এখানে চলে আসছে। সিমিলারলি মানে যত সময় বাড়বে এর ভ্যালু কিন্তু তত বাড়তে থাকে। এইটাকে বলা হয় বেসিক্যালি র্যাম্প সিগন্যাল। তো এটাকে আমরা আরটি দিয়ে প্রকাশ করব বা সংক্ষেপে কি টিইউটি বলবো। ঠিক আছে, টিইউটি, স্টেপ সিগন্যাল ইউটি, র্যাম্প সিগন্যাল হলো টিইউটি। মানে র্যাম্প সিগন্যালকে আমরা স্টেপ সিগন্যালের মাধ্যমে প্রকাশ করলাম ম্যাথমেটিক্যালি। তারপর হলো তোমার প্যারাবোলা সিগন্যাল, যেটা তোমরা পড়ে আসছো হয়তোবা, প্যারাবোলা বা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। সেটা হলো নরমালি হাফ টি স্কোয়ার ইউটি, হাফ টি স্কোয়ার ইউটি, এবং এটা একটা স্টার্ট হওয়ার পরও একটা সার্টেন টাইম পরে কি এর ভ্যালু খুব দ্রুত স্টেপ ওয়াইজ বাড়তে থাকে। ঠিক আছে, খুব স্টিপ ওয়াইজ বাড়তে থাকে বা খুব মানে খাড়া ওয়াইজ বাড়তে থাকে। এটা বলা হয় প্যারাবোলা সিগন্যাল, যেটাকে আমরা টি স্কোয়ার ইউটি দিয়ে মেনলি প্রকাশ করব। ঠিক আছে, আরেকটা সিগন্যাল আছে সেটা তোমরা জানো, সাইনোসয়েডাল সিগন্যাল, যেটা নরমালি সাইন ওয়েভ, তোমরা পড়ে আসছো সাইন ওয়েভ। তো এগুলো জাস্ট এই সিগন্যাল গুলো আমাদের কন্ট্রোল সিস্টেমসে লাগতে পারে, সো এর জন্য জাস্ট আমাদের একটু দেখায় নেওয়া যে স্যার এই সিগন্যাল গুলো দেখতে এরকম বা কোনটা কি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা,
তো নরমালি আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হলো তোমার মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। তার মানে হলো যে এতদিন আমরা যে ক্যালকুলেশন গুলো করতাম, ঠিক আছে, যে ক্যালকুলেশন গুলো করতাম সেগুলো হলো সবই টাইম ডোমেনে ছিল। খেয়াল করে দেখো, সময় নির্ভর, ঠিক আছে, সময় নির্ভর সব ক্যালকুলেশন। তো এই চ্যাপ্টারটাতে আমরা যত প্রকার ক্যালকুলেশনই করব সবকিছু হবে হলো তোমার ফ্রিকোয়েন্সি নির্ভর। এবং তোমরা জানো যে স্যার দুই ধরনের ডোমেইন আছে, তোমার সিগন্যাল সিস্টেমসে পড়ে আসছো যে দুই ধরনের ডোমেইন আছে। কেউ বলতে পারবা কি কি ডোমেইন? কেউ বলতে পারবা? তোমরা পড়ো নাই সিগন্যাল সিস্টেমস? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ নাকি এমনি অফ হয়ে আছো? না স্যার, শুনতেছি। দুই ধরনের ডোমেইন আছে সিগন্যাল সিস্টেমসে, তোমরা পড়ো নাই? পড়ছিলাম। মনে নাই না? দুইটা ডোমেইন আছে, একটা হলো টাইম ডোমেইন, একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন। অবশ্যই পড়ছো তোমরা। এক এক ডোমেইনের মাল্টিপ্লিকেশন, আরেক ডোমেইনের কনভলিউশন। তোমরা এগুলো পড়ো নাই? কনভলিউশন, মাল্টিপ্লিকেশন, এগুলো তো পড়ার কথা সিগন্যাল সিস্টেমসে। স্যার কনভলিউশন পড়া হয়েছে স্যার, ফ্রিকোয়েন্সি ডোমেইন বলে কিছু পড়ি নাই আমরা, বাট টাইম আর অ্যামপ্লিটিউড এই হিসেবে পড়া হয়েছে। ফ্রিকোয়েন্সি ডোমেইন বলতে তোমরা কিছু পড়ো নাই। তোমরা ল্যাপ্লাস পড়ছো? অবশ্যই অবশ্যই পড়ছো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অবশ্যই অবশ্যই পড়ছো ম্যাথমেটিক্সে, আনি স্যার পড়াইছে। পড়ছো ল্যাপ্লাস? জি স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ো নাই? তো ল্যাপ্লাস ট্রান্সফর্মই তো ফ্রিকোয়েন্সি ডোমেইন। যাই হোক, তোমরা হয়তো পড়ছো, ভুলে গেছো সামহাউ, ওগুলা অনেক আগের পড়া, সো আমি আর ওগুলো নিয়ে আর এত ঘাটাঘাটি করতেছি না। সো নরমালি হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং টাইম ডোমেইন, এই দুই ধরনের ডোমেইন আছে। যেখানে টাইম ডোমেইন আমরা নরমালি বুঝতে পারতেছি যে জিনিসটা আমরা মানে ছোটবেলা থেকেই আমরা পরিচিত সময়ের সাথে, কিন্তু ফ্রিকোয়েন্সি জিনিসটার সাথে কিন্তু আমরা অতটা পরিচিত না। বাট ফ্রিকোয়েন্সি এবং সময়ের একটা রিলেশন আছে। কেউ বলতে পারবা তোমাদের ফ্রিকোয়েন্সি এবং সময়? হুম, না স্যার। ফ্রিকোয়েন্সি এবং সময়ের রিলেশন বলতে পারবো না? ফ্রিকোয়েন্সি এবং সময় তো ফিজিক্সেও ছিল। ফ্রিকোয়েন্সি এবং সময় হলো একটা একটা উল্টা, ঠিক আছে। এফ ইকুয়ালস টু 1/t, অবশ্যই জানো তোমরা, কি বলো? এফ ইকুয়ালস টু 1/t। তোমরা ওমেগা পড়ছো না? ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই এফ। জি স্যার। ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা তো অবশ্যই পড়ছো। জি স্যার, এটা তো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আর সময় হলো একটা একটা উল্টা। আর এইটা ওমেগা আবার ইকুয়ালস টু, এটাও পড়ছো তোমরা, টুয়াইস পাই বাই টি, এটাও পড়ে আসছো। হয়তো ভুলে গেছো, বাট এটা তোমরা পড়ে আসছো যে টুয়াইস পাই বাই টি। এটাকে বল, টি হলো পর্যায় কাল বলে, সময়, ঠিক আছে। আর এফ হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে কি, যে স্যার একটা সেম কাজ, বা যেটা আমরা পর্যায়ে জানি যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট হয়ে, ঠিক আছে, আবার ওই পয়েন্টে ফেরত আসা। এই যে একটা জিনিস, একটা বৃত্তের কথা চিন্তা করতে থাকে, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট হয়ে কি আবার ওই পয়েন্টে ফেরত আসা, এভাবে চলতে থাকে। এই যে একই রকম, ঠিক আছে, এই জিনিসটা প্রতি একক সময়ে যতবার ঘটে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। একই সময়ে প্রতি একক সময়ে একই রকম ঘটনা যতবার ঘটে তাকে বলে ফ্রিকোয়েন্সি। যেমন আমাদের আমাদের বাংলাদেশের পাওয়ার এসি পাওয়ারের ফ্রিকোয়েন্সি কত? কেউ বলতে পারবা? 15 হার্টজ। 15 হার্টজ স্যার। 15 হার্জ, তাই না? জি স্যার। 15 না স্যার, 50 হার্জ। হার্জ হলো একক। এই 50 হার্জ মানে কি? এক সেকেন্ডে 50 বার ইয়ে করবো স্যার, মানে কি সেকেন্ড করবে? ইয়ে 50 বার কি করবে? আমাদের যে সাইনুসয়েডাল ওয়েভটা আছে, এটা হতে পারে ভোল্টেজ ওয়েভ বা হতে পারে কি কারেন্ট ওয়েভ। কারেন্ট দিছে। হ্যাঁ, যেটাই হোক না কেন, ভোল্টেজ হোক বা কারেন্ট ওয়েভ হোক, এই যে এইটাকে বলা হয় একটা সাইকেল। জি স্যার। এটাকে বলা হয় কি একটা সাইকেল না? এটা কি তোমরা জানো এক যে এটা, সেকেন্ডে 50 বার করবো। হ্যাঁ, তোমরা কি জানো এটা একটা বৃত্ত? এটা একটা বৃত্ত কিরকম? এই দেখো, একটা বৃত্তকে যদি আমি মাঝখান থেকে ভাগ করি, এটা একটা আপার সাইড, এটা লোয়ার সাইড। দেখো এইটাকে কিন্তু আপার সাইডটা এখানে, লোয়ার সাইডটা কি এখানে, ঠিক আছে। তো এই এই এক সেকেন্ডে বা একক সময়ে
একক সময়ে তোমার যতবার একই রকম ঘটনা ঘটে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো ঠিক সিমিলারলি যে সময় এবং ফ্রিকোয়েন্সির মধ্যে হলো ইনভার্স রিলেশন, f ইকুয়ালস টু 1/t। তো আমরা নরমালি টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন এই দুই ধরনের যে ডোমেইন আছে, আমরা নরমালি টাইম ডোমেনে ক্যালকুলেশন করতে করতে অভ্যস্ত। আমরা এখন দেখবো যে ফ্রিকোয়েন্সি ডোমেনটা ক্যালকুলেশন ওয়াইজ খুবই ইজি, ঠিক আছে? কিন্তু আমাদের যে প্রবলেমগুলা, প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো, এগুলো সবই তো টাইম ডোমেনে দেওয়া, এগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কিভাবে কনভার্ট করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ল্যাপ্লাস, আমাদের যে ল্যাপ্লাস আছে, ল্যাপ্লাস একটা ট্রান্সফরমেশন ফর্মুলা বের করলো যাকে বলা হয় আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো, অবশ্যই পড়ছো তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সেখানে আমরা পার্টিকুলারলি একটা ইন্টিগ্রেশন সূত্র আছে, সেই ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করে কি টাইম ডোমেন থেকে আমরা ইজিলি ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড হয়। যেমন দেখো, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলতেছি সবই কিন্তু পুরানো কথা, তোমাদের হয়তো বা টপিকের নাম মনে আছে কিন্তু ভেতরটা মনে নাই, ঠিক আছে? একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড হয়, এটাকে বলা হয় এস। এস কে বলা হয় ল্যাপ্লাস ভ্যারিয়েবল। এটা তো পড়ছো, এস কে বলা হয় ল্যাপ্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে? আর টাইম ডোমেন এস দিয়ে নরমালি বোঝা যায় এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে, আর টাইম ডোমেন বোঝা যায় হলো নরমালি টি, যেমন ডিটি দেখে বোঝা যায়, ঠিক আছে? যে এটা টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, যেটা না বলি না আমরা, ঠিক আছে? তো এই টি দেখে বোঝা যায় নরমালি টাইম ডোমেন, আর এস দিয়ে বোঝা যায় নরমালি তোমার ফ্রিকোয়েন্সি ডোমেন। এই এস কে বলা হয় ল্যাপ্লাস ভ্যারিয়েবল। এস একটা কমপ্লেক্স নাম্বার, এক্স কে বলা হয় ল্যাপ্লাস ভ্যারিয়েবল। তো আমরা নরমালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি সেটা তো আমাদের শেখার দরকার, আমরা সেটা অ্যাপ্লাই করব নরমালি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন ক্যালকুলেশনে। তো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবিল আছে কিছু, যে আমরা যে শুরুতে যে সিগন্যাল গুলো দেখে আসলাম, সেই সিগন্যাল গুলা আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন, এই টাইম ডোমেন থেকে যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব তখন কিরকম হয় খেয়াল করে দেখো। টাইম ডোমেন সবসময় দেখবা টি আছে। কিছু গুরুত্বপূর্ণ বেসিক কথা একটু জেনে নাও। টাইম ডোমেনে দেখবা তোমাদের ফাংশনের সাথে কি টি আছে। এফ এখানে মানে ফাংশন, যে কোনো একটা ফাংশন হতে পারে। এই ফাংশন এফ অফ টি মানে টাইম ডোমেন ফাংশন। আর ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশনটা সবসময় মনে রাখবা এটা ক্যাপিটাল লেটারে হবে। সরি, আমার একটু বুঝলাম না, গলা খুশখুশ করতেছে হঠাৎ করে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেইনের লেটারটা হবে কি ক্যাপিটাল লেটারে। যদি এটা মানে নরমালি এফ দেখানো হয়েছে, যদি এক্স টি হয় তাহলে এক্স এস হবে, ঠিক আছে? যদি ওয়াই টি হয় তাহলে ওয়াই এস হবে, মানে ক্যাপিটাল লেটারে যে কোনো ফাংশন হবে কি ক্যাপিটাল লেটারে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এবং সেই ক্যাপিটাল লেটারের সাথে এস থাকবে। এস মানে হলো ল্যাপ্লাস ভ্যারিয়েবল, মানে ওই এস দেখে আমরা বুঝবো এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের। তো ঠিক সিমিলারলি দেখো যে ডেল টি হলো কি বেসিক্যালি ইম্পালস সিগন্যাল। ডেল টি কে যদি আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি সেটা হয়ে যায় 1। এই জিনিসগুলো তোমরা যদি আমরা এই সূত্রে বসাই না তাহলে ইজিলি বের হয়ে যায় এগুলা, কিন্তু আমরা আর এই সূত্রে ভেরিফিকেশন এগুলো দেখাবো না, কারণ এগুলো তোমাদের করানো হয়েছে, এগুলার দেখানো তাহলে তো ম্যাথমেটিক্সে চলে গেলাম। আমরা এগুলো অ্যাপ্লাই করব কিভাবে, যে ডেল টি এই ইম্পালস সিগন্যালকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি আমাদের হয়ে যায় 1। ইউটি হলো তোমার স্টেপ সিগন্যাল। এই স্টেপ সিগন্যালকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, মানে টাইম ডোমেন থেকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, তখন সেটা হয়ে যাবে 1/s। ইউটি টিইউটি এটা কি? এটা হলো র্যাম্প সিগন্যাল। এই র্যাম্প সিগন্যালকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে স্যার 1/s²। এবং ফাইনালি আমাদের আরেকটা যে সিগন্যাল ছিল মনে আছে তোমাদের, প্যারাবোলা সিগন্যাল বা এক্সপোনেনশিয়াল যেটাই বলি না কেন, e⁻⁻at ut এইরকম সিগন্যালকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে কি 1/s+a। এখানে টি এর সাথে যে সূচকটা আছে, টি সূচকের সাথে যে ইটা আছে, সহগটা আছে এ, এটা হবে বেসিক্যালি s+a। তো এই চারটা জিনিস আমরা আমরা নরমালি এগুলো তো আমরা ইজিলি বেরিয়ে করতে পারবো, যে এই যে ভ্যালুটা যদি আমরা ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ইন্টিগ্রেশন সূত্র আছে, আমার এক্স্যাক্টলি এখন মনেও নাই, তো ওইখানে বসাইলে
ইজিলি এটা বের করা যায়। তোমাদের বইয়ে আছে, তোমাদের বইটা এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। তোমাদের আমি যে রেফারেন্স বইটা দিচ্ছি এটা চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 2 তে শুরুতে এটা করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ওখানে দেখে নিও। বাট এটা তো তোমরা তোমাদের ম্যাথমেটিক্সে করে আসছো। আমি এটা নরমালি আনিসার সাথে কথা বলছি, এটা তোমাদের সবারই করা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউটি, ঠিক আছে, এইটাকে করলে হবে 1/s প্লাস এ। তোমার এছাড়াও সাইন ওয়েভ কজ ওয়েভেরও সূত্র আছে, 1/s স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওগুলোর সূত্র আছে। তো ওগুলো আমাদের খুব একটা বেশি দরকার হবে না। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে যে তোমার এই ইউটি এবং ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল সিগন্যাল এবং তোমার স্টেপ সিগন্যাল, এই দুটো সিগন্যাল সবচেয়ে বেশি প্রয়োজন হয় কন্ট্রোল সিস্টেমসে। তো এই দুটো সিগন্যালে আমাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে তোমার। তার মধ্যে স্টেপ সিগন্যালটা সবচেয়ে বেশি মাথায় রাখবা 1/s, এবং এক্সপোনেনশিয়াল হলো 1/s প্লাস এর, বাকি দুটো অবশ্যই মাথায় রাখবা। তো আমরা দেখো কিভাবে আমরা একটা এক্সাম্পল দেখালে তো বুঝবা যে কিভাবে টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্যালকুলেশন যে কতটা সহজ, এটা তোমরা একটা একটা দেখলে বুঝতে পারবা। নরমালি এইটাকে কি বলা হয়, কেউ একজন বলো, এটাকে কি বলে, এই ইকুয়েশনটাকে কেউ বলতে পারবা? এই ইকুয়েশন গুলাকে নরমালি কি বলে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সাবজেক্টটা পড়ছো তখন দেখছো এই ইকুয়েশন গুলো সলভ কিন্তু নরমাল ওয়েতে সলভ কিন্তু অনেক বড় বড় হয়, তাই না? মনে আছে তোমাদের? অনেক বড় বড় হয় সলিউশন গুলো করতে, অনেক কি অনেক স্যার বড় হয়েছে। হ্যাঁ, অনেক বড় প্লাস অনেক কমপ্লেক্স আমাদের সাবজেক্ট। যেমন আমরা কিছু কিছু করতাম 4 পেজ 5 পেজে চলে যেত, অনেক বড় বড় সলিউশন, কারণ কি ওগুলো টাইম ডোমেন সলিউশন। আমরা এটা দেখবো যে এখন যে স্যার কিভাবে আমরা এই একটা টাইম ডোমেন প্রবলেমকে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে সেইখানে ক্যালকুলেশন করে আমরা কতটা সহজভাবে করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো প্রবলেমটা কিন্তু দেয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। যেহেতু আমি খাতায় লিখছি এই কারণে যে তোমাদের বইয়ে খুব শর্ট করে লেখা, খুব শর্ট করে করা, স্টেপ বাই স্টেপ ওইভাবে দেয়া নাই, খুব মানে অনেকগুলা করা আছে, স্কিপ করা আছে লাইনগুলো। এই জন্য আমি খাতায় লিখেই করে রাখছি যাতে লাইন বাই লাইন তোমরা একটু বুঝতে পারো দুই একটা প্রথম দিকে। তাহলে খেয়াল করে দেখো, বলছে যে সলভ ফর ওয়াইটি, এটা একটা এক্সাম্পলের প্রবলেম, 2.1 বা 2.2 এক্সাম্পল মেবি। সলভ ফর ওয়াইটি ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওয়াইটি মানে কি, তোমাকে ফাইনালি ওয়াইটি বের করতে হবে, মানে ওয়াই ফাংশনটা বের করতে হবে, যেখানে তোমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে যে ডি স্কোয়ার ওয়াই by dt square plus 12 dy by dt plus 32y equals to 32 ut। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা যখন তোমাকে দেয়া আছে তোমাকে বলছে এটাকে সলভ করো। তো আমরা দেখো এটা কিন্তু ডেফিনেটলি টাইম ডোমেইনে, কিভাবে বুঝবো? টাইম ডোমেইনে সবসময় কি টি থাকবে, কোনো জায়গায় কি টি থাকবে, যেটা দেখে আমরা বুঝবো টাইম ডোমেইনে। আর এস দেখে বুঝবো কি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সবসময় মাথায় রাখবা, এস দেখে বুঝবো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন, আর টি দেখে বুঝবো আমরা টাইম ডোমেইন। তো তোমরা যেটা বলছিলাম আমি, যে এই ইকুয়েশনটাকে প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব। দেখো ট্যাকটিক্সটা হলো যে যে কোনো টাইম ডোমেইনের প্রবলেমকে আমরা আগে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব। ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার পরে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার পরে ক্যালকুলেশনটা ওইখানে করব। ওই ডোমেইনে ক্যালকুলেশন করার পরে আবার ফাইনালি যখন রেজাল্ট হবে সেই রেজাল্টকে আবার আমরা টাইম ডোমেইনে ফেরত নিয়ে আসব। এইটা হলো মেন ট্যাকটিক্স। তো নরমালি দেখো কি করব, প্রথমে স্যার আমাকে তো কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য সিস্টেমটা হলো তোমার টাইম ডোমেইন থেকে যখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব তো আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে। ওই সূত্রগুলো তো আছে, পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবা যে টাইম ডোমেইনে একটা ডিফারেন্সিয়েশন, ওয়ান স্টেপ ডিফারেন্সিয়েশন ডি বাই ডিটি ইকুয়ালস টু এস, মানে একটা ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু হলো একটা ল্যাপ্লাস ভ্যারিয়েবল। আমি কথা বুঝাইতে পারছি? ওয়ান স্টেপ ডিফারেন্সিয়েশন ডি বাই ডিটি ইকুয়ালস টু এস। তাহলে এখানে দেখো প্রথমে কি দেয়া আছে, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার। তাহলে এখানে কি কয়টা ডিফারেন্সিয়েশন? ডাবল ডিফারেন্সিয়েশন না এখানে, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, জি স্যার। ডাবল ডিফারেন্সিয়েশন। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা হলে তো এস হইতো, আর যেহেতু এখানে ডাবল ডিফারেন্সিয়েশন আছে তাহলে কি হবে, এস স্কোয়ার। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে দেখো আমি কিন্তু ওয়াইটা এখনো ইনক্লুড করি নাই, আমি কিন্তু ওয়াইটা ইনক্লুড করি নাই। এই ওয়াইটা হলো তোমার
টাইম ডোমেনে, তাহলে যদি আমি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে যাই, আমি তোমাদের শুরুতে বললাম যে যে কোনো একটা ফাংশন, সাপোজ মনে করো ft, এই ফ্রিকোয়েন্সি ডোমেনে এই টাইম ডোমেনের এই ফাংশনটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে যাই, এটা কি হয়ে যাবে? এফ এস, প্রথমে স্মল লেটারটা হয়ে যাবে বিগ লেটারে, আর এর সাথে কি টির পরিবর্তে কি হবে? এস। তো এফ টি হয়ে যাবে এফ অফ এস। তাহলে সেক্ষেত্রে এখানে ওয়াই দেয়া আছে, ওয়াই বা ওয়াই টি, যদিও এর পাশে টি লেখা নাই, তবে আমাদের বুঝতে হবে যে এটা স্যার টাইম ডোমেনে। সো এই ওয়াই এর পরিবর্তে কি হয়ে যাবে? ওয়াই ব্র্যাকেটে কি হবে? এস। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার ওয়াই এস। এস স্কোয়ার কোত্থেকে আসলো? এস স্কোয়ার আসলো স্যার ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার থেকে। আর ওই ওয়াই এসটা কোত্থেকে আসলো? এই ওয়াই এসটা আসলো স্যার এই ওয়াই এর পরিবর্তে। তারপর দেখো 12, তারপর দেখো কি 12 এর জায়গায় 12 বসছে, যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে যে কোনো ডোমেনে যায় সেখানেই কনস্ট্যান্ট হবে। ডি বাই ডিটি হয়ে গেছে কি এস, এবং এই ওয়াই হয়ে গেছে কি ওয়াই এস। তারপর দেখো 32, 32 এর জায়গায় 32 বসছে, আর ওয়াই এর জায়গায় কি হয়ে গেছে? ওয়াই এস। তারপর হলো 32 জায়গায় কনস্ট্যান্ট, আর ইউটি কে ডিফারেন্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত আসে? ইউটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত আসে? 1/s ইউটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে স্যার 1/s। s। তাহলে দেখো এইটাই এখানে বসানো হয়েছে, যে তাহলে 32 ইন্টু 1/s মানে কি 32/s। তাহলে আলটিমেটলি আমরা অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমরা টোটাল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কি আমরা ইয়েতে কনভার্ট করে ফেললাম, কি বলে এটাকে, ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে ফেললাম। এখন খেয়াল করে দেখো যে স্যার এখানে প্রত্যেকটা টার্মে, এই প্রত্যেকটা টার্মের মধ্যে কি কমন আছে? ys প্রত্যেকটা টার্মের সাথে কি একটা ওয়াইএস কমন আছে। common। তাহলে আমি ওয়াইএস টা কমন নেই। আচ্ছা স্যার, ওয়াইএস টাকে আমি কমন নিলাম, কমনের পরে এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 কমনের পরে হয়ে গেল কি ইকুয়ালস টু 32/s। এখন আমরা কি করতে পারি? নেক্সট আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে স্যার ওয়াইটি, তাই না? তাহলে এই ওয়াইএস কে যদি আমি টাইম ডোমেনে নিয়ে যাই, তাহলে কি এটা ওয়াইটি হয় না? জি স্যার। বাকিরা কি বুঝতেছো নাকি, না বাকিরা ইচ্ছা করে রেসপন্স করতেছো না? কোনটা? জি স্যার বুঝতেছি। হ্যাঁ, তাহলে একটু পাশাপাশি রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা কি আদৌ আমার কথা শুনতেছো নাকি, না দুপুরবেলা খাওয়া দাওয়া খুব ভারী একটা খাওয়া দাওয়া ঘুম দিয়ে দিছো। না স্যার আছি স্যার। আসো? জি স্যার। ঠিক আছে, ধরলেই বুঝবেন একটু পরে। আচ্ছা, তাহলে এই জি ওয়াইটি, স্যার। ওয়াইএস ইকুয়ালস টু ওয়াইটি হবে, তাই না? ওয়াইএস হলো টাইম ফ্রিকোয়েন্সি ডোমেনে, ওয়াইটি হলো টাইম ডোমেনে। তাহলে আমরা যেটা করব যে এই ওয়াইএস কে এক পাশে রাখবো, আর বাকি সবগুলোকে আরেক পাশে রেখে দেবো। তাহলে এইখানে যে এই এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এটাকে আমরা কি ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হয় দেখো, ওই পাশে নিয়ে গেলে যেটা হবে সেটা হলো, সরি একটু নিচে নিয়ে যাই তাহলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে যেটা হবে যে খেয়াল করে দেখো যে স্যার ওয়াইএস ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, তাই না? এই পর্যায়ে আসলো। তোমরা 9 10-এ কি আংশিক ভগ্নাংশ পড়ছো? জি স্যার। মনে আছে তোমাদের আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন? মনে নাই তোমাদের? মনে নাই। মনে নাই, আচ্ছা মনে না থাকলে সেটা অন্য জিনিস, বাট শুনছো তো, মনে না থাকলে সেটা অন্য জিনিস, বাট অবশ্যই আমরা পড়ে আসছি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ একটা প্রসেস আছে, খুবই ইজি এবং সহজ প্রসেস ছিল, তো সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, যে কিভাবে স্যার আংশিক ভগ্নাংশ করে এইগুলো সলভ করা যায়। খুবই ইজি, ভেরি ভেরি ইজি। দেখো যে স্যার এখান থেকে আমরা যেটা করতে পারি, প্রথমে এই এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 এটাকে কি করতে পারি? উৎপাদকে বিশ্লেষণ, মনে আছে তোমাদের? ফ্যাক্টরাইজেশন বলে ইংলিশে, উৎপাদকে বিশ্লেষণ জি স্যার। কিভাবে করব? এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 নরমালি করা লাগে যে এই এস এর যে সহগ আর এই 32 এইটাকে গুণ করে তারপর এমন ভাগে ভাগ করা লাগে যাতে 12s হয়। মনে আছে? মনে পড়ে?
তাহলে কি হবে 32 কে আমি কিভাবে ভাগ করতে পারি 4 8 32 তাহলে 4 আর 8 তাই না এই যে দেখো এইভাবে এইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি এই মিডল টার্ম পদ্ধতি বলে আর কি মিডল টার্ম পদ্ধতি বলে ওটাকে যদি করি তাহলে s+8 আর s+4 এই তিনটা টার্ম আমরা পাবো আচ্ছা আমাকে একটু একটা মিনিট আলো করো আমার মানে খুশখুশ হচ্ছে ঠিক আছে একটা মিনিট একটু সময় ওয়েট করো আচ্ছা সরি আমি জাস্ট একটা মিনিট সময় নিলাম আচ্ছা যেটা আমি বলতেছিলাম যে স্যার এই যে তাহলে আমার এখন কি তিন ফ্যাক্টর কয়টা আসছে নিচে তিনটা ফ্যাক্টর না s একটা s+8 একটা হলো s+4 এখন আংশিক ভগ্নাংশ পদ্ধতিতে যেটা করা হয় যে স্যার তিনটা ফ্যাক্টরের জন্য তিনটা আলাদা আলাদা কি ধরা হয় ভেরিয়েবল ধরা হয় তাহলে দেখো 32 ডিভাইডেড বাই s+8 s+4 ইকুয়ালস টু a/s যেটা ফার্স্ট তারপর ধরা হয় b/s+4 এবং প্লাস c/s+8 যদি এখানে আরেকটা থাকতো s+9 থাকতো তাহলে কি d s+9 আমি বুঝাতে পারতেছি যে যতগুলা নিচে ফ্যাক্টর থাকবে ততগুলাকে আমাকে কি আলাদা আলাদা ভেরিয়েবল ধরতে হবে a b c এখন আমরা খুব ইজি ওয়েতে এটাকে সলভ করবো আমরা 9 10 এ বা ইভেন তোমরা তো 9 10 এর পরে তোমরা ডিপ্লোমা পড়ছো দেখো 9 10 এ তোমরা যে পদ্ধতিতে দেখছো ওইটাও সহজ বাট এখানে আমরা আরো সহজ পদ্ধতিতে একটা দেখবো যে স্যার কিভাবে খুব ইজিলি এই a b c এই তিনটার মান বের করে ফেলা যায় কিরকম সাপোজ মনে করো আমি যদি এখানকার এর মান বের করতে চাই তাহলে আমাকে যেটা দেখতে হবে যে স্যার যদি আমি এর মান বের করতে চাই এর নিচে ফ্যাক্টর আছে কি s এর নিচে ফ্যাক্টর আছে s তাহলে এই যে টোটাল যেটা আছে 32 ডিভাইডেড বাই s s+8 s+4 এই টোটালটা থেকে আমার যেটা আমি বের করব মনে করো আমি s এর a ভ্যালু বের করব তাহলে এর নিচে ফ্যাক্টর আছে s তাহলে আমাকে s টা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে আমি s টা বাদ দিয়ে যেটা হবে সেটা বসাবো তাহলে এইখানে দেখো এইখান টোটালটা থেকে আমি যদি s টা বাদ দিয়ে দেই তাহলে কি বসবে দেখো 32 ডিভাইডেড বাই s+8 s+4 ওকে তো আমি যেটা বাদ দিলাম আমি যেই ফ্যাক্টরটা বাদ দিব সেটাই ইকুয়ালস আমাকে 0 ধরে s এর ভ্যালু বের করতে হবে যেটা আমি বাদ দিব সেইটাকে আমাকে 0 ধরে s এর ভ্যালু বের করতে হবে দেখো একটা দেখলে তোমরা বুঝবা না বাকি দুইটা দেখলে তোমাদের খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো এই যে s এর ভ্যালু s ইকুয়ালস টু 0 বসানো হয়েছে এর পরবর্তীতে যেটা হবে যে এইখানে এই s এর ভ্যালুটা বসাই দিতে হবে তাহলে পরের লাইনে দেখো s এর পরিবর্তে আমি 0 বসা দিলাম স্যার এটা বুঝি নাই বলতেছি আমি শেষ করি তারপর আমি বোঝাচ্ছি যে আচ্ছা মনে করো আমি এখান থেকে a b c এই তিনটার ভ্যালু বের করব ঠিক আছে a b c এই তিনটারই আমার ভ্যালু বের করতে হবে আচ্ছা আমি এটা পরে আসি আমি আগে বিটা নিয়ে আগাই যদি আমি বিটা বের করতে যাই সাপোজ তাহলে সেক্ষেত্রে বি নিচে ফ্যাক্টর কি আছে আমাকে বলো কে একজন s+4 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 জি স্যার এই টোটালটা থেকে s+4 টা বাদ দিয়ে দাও জি স্যার স্যার এখানে একটা কোশ্চেন স্যার s+4 b তে কেন s+8 কেন হলো না এটা কোনো সমস্যা না তুমি যদি বি তে s+ সিরিয়াল ওয়াইজ দিছে এই আমাকে একটা কথা শোনো ও যেটা প্রশ্ন করছে ও আমি বলি 1 যোগ 2 যোগ 3 কত হবে বলো 6 হবে স্যার 6 হবে 1 যোগ 3 যোগ 2 কত হবে জি স্যার বুঝছি ওকে আচ্ছা
যেটা বলতেছিলাম যে যেহেতু এখান থেকে s প্লাস 4 আছে এটার নিচে, তাহলে আমি এখানকার s প্লাস 4টা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে যা থাকে কি 32 s প্লাস s প্লাস 8। এই দেখো এখানে বসাইছি কি 32 s প্লাস 8। আর আমি এখন যেটা বাদ দিয়ে দিলাম না, আমি বাদ দিলাম কি s প্লাস 4, তাই না? এই s জি প্লাস 4 যেটা করতে হবে যে স্যার s প্লাস 4 ইকুয়ালস টু 0 ধরতে হবে। এটা একটা প্রসেস, ঠিক আছে? আরো একটা সহজ প্রসেস তোমরা পড়ছো যে এটাকে ওই পাশে নিয়ে যে আর গুণ করে ভ্যালু ধরে ধরে বের করা হয়, ওটা 9-10 এর প্রসেস। এটা আরো স্মার্ট প্রসেস। s প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন যদি আমি s প্লাস 4 ইকুয়ালস টু 0 ধরি, তাহলে এখানে s এর ভ্যালুটা কত হবে? -4 s ইকুয়ালস টু মাইনাস -5 4। দেখো এখানে বসানো হয়েছে কি জি স্যার s ইকুয়ালস টু -4। এখন তোমরা যেটা করবা এখানকার মধ্যে s এর মাইনাস s এর ভ্যালু কি -4 বসাই দিবা। তাহলে দেখো যে -4 প্লাস 8, তাহলে আলটিমেটলি কি 32 ডিভাইডেড বাই 6 -16 ইকুয়ালস টু -2। জি স্যার ক্লিয়ার? সিমিলারলি স্যার। যদি আমরা c দেখি তবে এটা তোমরা ইজিলি পারবে, এটা আরো সহজ। তো s তো এটা আরো সহজ দেখে হয়তো বুঝতে একটু লাগতেছে। যেমন c এর পরিবর্তে কি আছে s প্লাস 8, তাহলে এখান থেকে s প্লাস 8টা বাদ দিয়ে দাও। এখান থেকে যদি s প্লাস 8টা বাদ দিয়ে দাও থাকে কি S plus 32 4 s প্লাস 4। তাহলে দেখো 32 s প্লাস 4, তাহলে যেটা বাদ দিয়ে দিছো s প্লাস 8 ইকুয়ালস টু 0, S equal -3 s ইকুয়ালস টু -3 -8। তাহলে দেখো s ইকুয়ালস টু -8। তাহলে এখানে যদি তুমি s এর পরিবর্তে -8 বসাও তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো তো 32 -8 -8 প্লাস 4, ultimately 32 divided by 32 ভ্যালু কত 1। জি স্যার 1। in the same way জি স্যার তোমরা এর ভ্যালু পেয়ে যাবা। সো দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে? এটা একেবারেই ইজিয়েস্ট প্রসেস আংশিক ভগ্নাংশ। 19 আমরা যে প্রসেসটা দেখলাম যে আর গুণ করা লাগতো, তারপর একটা একটা ভ্যালু ধরে 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 আগানো লাগতো, বাট এটা সরি এটা কি সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। তাহলে আমরা এখন দেখো এ বি এবং সি তিনটার ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। আমরা এখন যেটা করব যে নেক্সট এই তিনটার ভ্যালু কি এই তিনটা জায়গায় আমরা বসাবো। তাহলে চলো আমরা বসাই। আমরা যদি বসাই দেখো তাহলে কি হচ্ছে যে ys ইকুয়ালস টু 1/s, মানে এর ভ্যালু 1 আর b এর ভ্যালু ছিল -2, সেক্ষেত্রে মাইনাসটা আগে চলে আসছে। সো -2/s প্লাস 4 প্লাস c এর ভ্যালু ছিল 1, তাহলে 1 ডিভাইডেড বাই s প্লাস 8। ওকে, সো আমরা ys পেয়ে গেলাম, আমাদের সলিউশন কিন্তু বের হয়ে গেছে। বাট দ্য প্রবলেম ইজ যে এই সলিউশনটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নাকি টাইম ডোমেইনে, কে বলতে পারবা? এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে This is frequency domain. How we understand? We can see that here the Laplace variable is available s, okay, and also the capital letter আছে এবং Laplace variable আছে। সো এটা আমরা ইজিলি দেখে বুঝতে পারতেছি স্যার এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এখন আমাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে ফেরত আসা লাগে, তোমরা এটাও জানো যে স্যার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছি, আর উল্টাটাকে বলা হয় হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। মনে আছে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের কি ইনভার্সটা, যে আমরা নরমালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করি হলো টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে, আর ইনভার্স ল্যাপ্লাস ব্যবহার করি হলো ফ্রিকোয়েন্সি থেকে টাইম ডোমেইনে কনভার্ট করতে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন কোনো এক্সট্রা সূত্র জানবো না, আমাদের যে সূত্রগুলো আমরা জেনে আসছি প্রথম দিকে। আমি একটু ওইখানে যাই, তাহলে একটু যেমন এই যে টেবিলটা যেটা ইউজ করছি খেয়াল করে দেখো যে স্যার আমরা যদি ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে 1/s পাই, তাহলে এই 1/s কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে আমি ইউটি পাবো না? জি স্যার সো আমরা এই রিভার্স প্রসেস ব্যবহার করব, ঠিক আছে? যদি 1/s পাই তাহলে আমরা ইউটি লিখতে পারবো ইনভার্স ল্যাপ্লাসে, ঠিক আছে? যদি আমরা 1/s প্লাস a পাই তাহলে আমরা কি লিখতে পারবো e⁻−at ut। am I ক্লিয়ার? যে স্যার আমরা রিভার্স প্রসেসটা ফলো করব, আমরা উল্টা সূত্র মুখস্থ করার আমাদের কোনো দরকার নাই। যে এটাকে আমরা যদি এইটাকে ল্যাপ্লাস করে এটা পাই তাহলে এইটাকে ইনভার্স ল্যাপ্লাস করে আমরা এটা পাবো, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, নেক্সটে তাহলে আমরা এখন যেটা করব যে স্যার আমরা এখন ইনভার্স ল্যাপ্লাস ফলো করব। ইনভার্স ল্যাপ্লাস ফলো করলে যেটা হবে যে খেয়াল করে দেখো এই y ডেফিনেটলি সবার আগে কি হবে স্মল y t হবে, তাই না? কারণ কি এটা তো আমরা এখন টাইম ডোমেইনে চলে আসতেছি। 1/s ইকুয়ালস টু কি ut, যেটা মাত্র দেখা নিয়ে আসলাম, তাই না? জি স্যার হ্যাঁ, 2 তো কনস্ট্যান্টের জায়গায় কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট, 2 আগে বসলো।
এখন আছে কি 1 বাই এস প্লাস 4। খেয়াল করে দেখো সূত্রটা, ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি ইকুয়ালস টু কি 1 বাই এস প্লাস এ। তাহলে এই এ আর এই এ সেম না? জি এ স্যার আর এ আর এ সেম। তাহলে এখানে এর পরিবর্তে কি বসছে? 4 4। তাহলে এখানে এর পরিবর্তে কি বসবে? 4 বলবে তাহলে কি লেখা আছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস 40 ইউটি প্লাস সিমিলারলি এখানে কি 1 বাই এস প্লাস 8, এর জায়গায় কি বসছে? 8 8। তাহলে সেক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস 80 ইউটি। কে কে বোঝো না আমাকে এখন বলো, কোথায় বোঝো না? দ্যাটস ইট। 1.5 পেজও লাগে না হয়তোবা, আরো যাদের লেখা ছোট ছোট তাদের তো আরো কম লাগবে, বাট 1.5 পেজও লাগে না। So that's how the solution becomes so easy. When you convert from time domain to frequency domain, the solution becomes so easy. আচ্ছা, এই টোটাল প্রসেসে কারো কি কোথাও প্রবলেম আছে? আমি কিন্তু খুবই স্লোলি গেছি, একটা ম্যাথ 25 মিনিট, অলমোস্ট 20-25 মিনিটের উপর হয়ে গেছে। মানে এর থেকে স্লোলি আর যাওয়া পসিবল না। এখনো যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি এটা ক্লিয়ার করে নিব, কারণ প্রসেসটা সেম, সব সময় প্রসেসটা সেম থাকবে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার স্যার বুঝছি। বুঝছি স্যার, কিন্তু বারবার ট্রাই করলে এটা আরো ইজিলি হবে স্যার। এটা তো পৃথিবীর সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? জি স্যার, এটা এখন পৃথিবীর ইনস্ট্যান্ট বুঝছি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা দেখি, যেমন খেয়াল করে দেখো এখানেও সেম। এগুলো তো আর তোমাদের দেখানোর মানে এখন জাস্ট ওভারলুক করা, জাস্ট একটু মানে জাস্ট ওভারসি করে যাওয়া। বলছে দেখো ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। তার মানে এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন, এফএস মানে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? এফ টি, তাই না? এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে হলো এফ টি। আচ্ছা সরি, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এফ টি। তো এইটাকে আমরা কিভাবে করব দেখো, খেয়াল করে দেখো আগের ম্যাথটাতে তো ইকুয়েশন ছিল, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম। তোমরা একটু খেয়াল করে দেখো, একটু মাথায় দেখো, আরেকবার যাই আমরা ওইখানে। খেয়াল করে দেখো যে আগের ম্যাথটা আমরা এই যে এখন যেটা আসছে এটা হলো এইখানে, এখান থেকে তোমাকে আগাইতে বলছে। দ্যাট মিন্স দে হ্যাভ অলরেডি গিভেন টু দিস। তো তোমাকে ওই যে ওই ইকুয়েশন থেকে এই পর্যন্ত আসা লাগে নাই, ওইটা ডিরেক্টলি দিয়ে দিছে। সো তোমাকে কি করতে হবে জানো? তোমাকে জাস্ট শুধু এই পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে, তাই না? আমরা দেখে বুঝতে পারতেছি জাস্ট আমাকে স্যার এসে এই পার্শিয়াল ফ্র্যাকশনটা শুধুমাত্র কমপ্লিট করতে হবে। তাহলে আমি দেখি, আমরা একটু কমপ্লিট করি, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এখানে যেটা বলছে যে প্রথমেই যেটা বলছে যে 12 ডিভাইডেড বাই এস, এস প্লাস 1, এস প্লাস 3, ঠিক আছে? সো হিয়ার তিনটা ফ্যাক্টর আছে, এস, এস প্লাস 1 এন্ড এস প্লাস 3। তাহলে কি হবে? a বাই এস, দেন b বাই এস প্লাস 1 এন্ড দেন c বাই এস প্লাস 2। এটা কোনো সমস্যা না তুমি যদি এস প্লাস 3 কে আগে বসাও, বিকজ বোথ তিনটাই তো গুণ আকারে আছে, এবং যখন তুমি তিনটাই লিখছো, তিনটাকে তুমি যোগ আকারে লিখছো, সো কোনটা আগে পরে যোগ করতেছো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না, ঠিক আছে? সো এইটা নিয়ে কোনো কনফিউশন যাতে না হয় তোমাদের মধ্যে। তাহলে এর এস, বি এস প্লাস 1, সি এস প্লাস 3। তো সেক্ষেত্রে আমরা যখন এই বের করবো তো বুঝতেই পারতেছো যে স্যার কি করতে হবে, এর নিচে যে ফ্যাক্টরটা আছে সেটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। যদি আমি বাদ দিয়ে দিই কি হবে? 12 এস প্লাস 1 এস প্লাস 3, আর যেটা বাদ দিলাম সেটা ইকুয়ালস টু 0 ধরা লাগবে। তাহলে এস ইকুয়ালস টু 0, কারণ শুধু এখানে এসি আছে। তাহলে এস এর ভ্যালুটা আমরা এখানে বসালে কি হবে? 12, 0 প্লাস 1 মানে 1, আর 0 প্লাস 3 মানে 3। সো 12 ডিভাইডেড বাই 3 ইট ইজ টোটাল 4। ঠিক সিমিলারলি যদি আমরা বি দেখি, বি নিচে কি আছে? বি এস প্লাস 1, তাহলে এস প্লাস 1টা আমরা এখন বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি 12 এস, এস প্লাস 3, 12 এস, এস প্লাস 3। তাহলে সেক্ষেত্রে আমরা বাদ দিছি এস প্লাস 1, তাহলে এস প্লাস 1 বাদ দিলে এটার ভ্যালু কত আসবে? এস প্লাস 1 ইকুয়ালস টু 0। আবার বললাম প্রসেস তো সবসময় সেম, এস প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এস ইকুয়ালস টু কি আসবে? -1 এস ইকুয়ালস টু -1, এস ইকুয়ালস টু -1। তো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, ইজিলি আমরা ক্যালকুলেট করলে কি পাবো? -6। ইন দ্য সেম ওয়ে আমরা এস প্লাস 3 এটা বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইভাবে আমরা ভ্যালুগুলো বসাই। সি এর ভ্যালু কত পাবো খেয়াল করে দেখো, -3 এস এর ভ্যালু পাবো -3। দেন আমরা যদি এই এস এর ভ্যালুটা আবার এখানে বসাই, আমরা আলটিমেটলি ফাইনালি সি ভ্যালু পাবো হতো 2।
ঠিক আছে? সো জি স্যার। আলটিমেটলি আমরা এ বি সি ইজি ওয়েতে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবো। আচ্ছা, দেন আমরা জাস্ট কি করব স্যার, আমরা আবার আগের মতো এ বি সি তিনটার মধ্যে ভ্যালু বসাবো, দেন ইজিলি ইনভার্স ল্যাপ্লাস করে কি 4 by s, that means 4 ut, 1 by s equals to ut, তারপর দেখো s plus 1 আছে, তার মানে এর ভ্যালু এখানে 1, তাহলে e minus t ut, আর এখানে s plus 3 আছে, তার মানে কি এখানে এর ভ্যালু হলো 3, so e to the power minus 3t ut equals to 1 by s plus 3. সো এই যে আমাদের এইভাবে ইজিলি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি বের করে ফেলতে পারবো। ইজি না? পারা যাবে না পরীক্ষা আসলে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের এটা একটা বাড়ির কাজ থাকবে যে তোমরা এটা নিজের একটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই ছিল এই লেকচার। দ্যাট মিন্স এই টাইপের যে আমরা কিভাবে স্যার আসলে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা ইজিলি তোমাদের ঠিক আছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা ইজিলি ক্যালকুলেট গুলো করতে পারবো। আমরা এই জিনিসগুলো আমাদের লাগবে, সামনে এগুলোতে লাগবে। সো আমরা দিস আর দ্য ফাউন্ডেশন, এগুলো আমরা ফাউন্ডেশন আকারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে আশা করি কারো কোনো প্রবলেম নাই, যদিও থাকে তা বলতে পারো আরেকবার যদি কারো কোনো প্রবলেম থাকে। আছে কি? হোপসো নাই? না স্যার সমস্যা নেই। হোপসো নাই। অনেকে মনে করতেছে আচ্ছা। স্যার সাবজেক্ট তো খুব সহজ, কি পড়াইতেছেন আর কঠিন পড়ান। আসবে কঠিন, ততদিন মনোবল ধরে রাখতে হবে, আসবে সামনে কঠিন। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, যেটা একটু ডিফারেন্ট বলতে এই কারণে যে একটু ডিফারেন্ট কনসেপ্ট, এবং এটা আমরা অনেকদিন এই পুরা কি বলে পুরা কন্ট্রোল সিস্টেমসে আমরা এই ওয়ার্ডটা অনেক ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব, অনেক ফ্রিকোয়েন্টলি। এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন হলো স্যার নরমালি একটা সিস্টেমের ভেতরে যেটা থাকে সেটা হলো ট্রান্সফার ফাংশন, যেটা আমরা প্রথম দিনই বলছি যে স্যার কন্ট্রোল সিস্টেমস বলতে যে স্যার এটা ইনপুট, আমরা বাইরে থেকে একটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে তার ইনপুটের অনুযায়ী কি তার ভেতরে যে সিস্টেমটা আছে সেইভাবে সেটাকে মডিফাই করে সেই সিগন্যালটাকে কি আমাকে পরবর্তীতে আউটপুট দিবে। এই যে ভেতরে যে মডিফিকেশনটা করবে, ভেতরে যে ফাংশনটা, সেটাই অ্যাকচুয়ালি বলা হয় ট্রান্সফার ফাংশন। এখন এটাকে নাম কেন ট্রান্সফার হয়েছে? বিকজ ইট ট্রান্সফারস ইনপুট টু আউটপুট। এটা ইনপুট নেয়, ইনপুট নেওয়ার পরে কি আউটপুট ট্রান্সফার করে। এটাকে তোমরা কাইন্ড অফ ইফিসিয়েন্সি, যে আমাদের যে সূত্রটা আছে আউটপুট বাই ইনপুট, তোমরা সবাই জানো যে মানে ইউনিভার্সাল ইফিসিয়েন্সির সূত্র, যে এটা ইকুয়ালস টু কি মনে আছে? আউটপুট বাই ইনপুট। যে কোনো সিস্টেমের ইফিসিয়েন্সি সূত্র হলো আউটপুট বাই ইনপুট। এর মানে হলো তুমি ইনপুট কতটুকু, তুমি যদি 100 কেজি ইনপুট দিচ্ছ, তুমি আউটপুট পাচ্ছ 80 কেজি, তার মানে তোমার 80% ইফিসিয়েন্সি, ঠিক আছে? যদি 100 কেজি দিয়ে 100 কেজি পাও, তার মানে 100% ইফিসিয়েন্সি। সো অলওয়েজ আউটপুটটা কি, আউটপুটটা উপরে থাকে, সবসময় মাথায় রাখবা। আউটপুট যদি নিচে থাকে আর আউটপুট যদি তুমি কম পাও, তাহলে তো ইফিসিয়েন্সি 100% বেশি হয়ে যাবে। সো আউটপুট বাই ইনপুট অলওয়েজ। সো ট্রান্সফার ফাংশনটা সেম। ট্রান্সফার ফাংশনটা হলো রেশিও অফ আউটপুট এন্ড ইনপুট, বাট ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডেফিনেটলি তোমাকে সিস্টেমকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে হবে, এবং এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের একটা ক্যালকুলেশন টুল। যে স্যার আমরা একটা ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো তখনই যখন আমি ইনপুট এবং আউটপুটের রিলেশনটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে নিয়ে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনকে এরপর থেকে মনে রাখো যে জিএস, নরমালি জিএস দিয়ে প্রকাশ করা হয় ট্রান্সফার ফাংশনকে। GS, S for frequency domain, যেহেতু বলছিলাম যে স্যার these are the calculations will be all frequency domain, আমরা এই চ্যাপ্টারে যতগুলো ক্যালকুলেশনস দেখবো সবই ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যালকুলেশন। সো এখানে আমরা মানে দেখেই বুঝতে পারবো যে প্রথমে থাকবে ক্যাপিটাল লেটার, এটা একটা বোঝা যাবে ক্যাপিটাল লেটার, আর তারপরে S, এটা হলো ল্যাপ্লাস ভেরিয়েবল। সো ল্যাপ্লাস ট্রান্সফার আমরা কখন করি? যখন আমরা টাইম ডোমেইন থেকে এটাকে অলরেডি ফাংশনটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু GS আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে আউটপুটকেও তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভার্ট করতে হবে, ইনপুটকেও তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করতে হবে। জাস্ট আমি ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করো ইনপুট তুমি একটা স্টেপ সিগন্যাল দিলা, যেটা 0 থেকে তার ভ্যালু অলওয়েজ 1,
কিন্তু ওইটাকে আমরা ট্রান্সফার ফাংশনে যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে ওটাকে স্টেপ সিগন্যাল ইউটি লিখলে হবে না। ইউটি তো তোমার কি টাইম ডোমেইনে, সেটাকে আমাকে কি লিখতে হবে? সেটাকে আমাকে লিখতে হবে 1/s। বুঝতে পারছি যে স্যার আমার এইটাকে বলা হয় ইনপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যে স্যার এই ইনপুট তো ইউটি ছিল কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো নরমালি আমাদের ব্যবহার করতে হবে। সো ইউটি ইকুয়ালস টু 1/s। তো ঠিক সিমিলারলি আউটপুটকে দিস আর দ্য জাস্ট হলো তোমার নোটেশন। আমরা জানি যে ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করা হয়, কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, পাওয়ারকে পি দিয়ে প্রকাশ করা হয়। সো এগুলা কি? এগুলা তো তোমার স্যার আমি পাওয়ারকে কি কে দিয়ে প্রকাশ করতে পারি না? যদি লজিক ওয়াইজ চিন্তা করো তাহলে পারো, হয়তো বা পারো। পাওয়ারকে তুমি কে দিয়ে প্রকাশ করলো, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বাট যাতে সবাই চিনতে পারে এই জন্য স্ট্যান্ডার্ডাইজেশন কথাটা উৎপত্তি হয়েছে, যে যাতে সবাই বুঝতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই বুঝতে পারে, সেক্ষেত্রে হলো তোমাকে একটা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করতে হবে। ঠিক আছে, যেমন হলো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা কিন্তু সবাই ব্যবহার করে ওয়ার্ল্ড ওয়াইড, এসআই একক যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড তোমার ইউনিট। সো এইটাই হলো যে স্যার নরমালি ইনপুট ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আর এস দিয়ে প্রকাশ করে, আর আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফর্মকে সি এস দিয়ে প্রকাশ করে, এবং ট্রান্সফার ফাংশনকে জি এস দিয়ে প্রকাশ করে। দিজ আর জাস্ট তোমার স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য, যে স্যার সবাই যাতে একই রকম ব্যবহার করে এই জন্য জাস্ট এগুলা তোমার নাম দেওয়া হয়েছে। সো এগুলো মুখস্থর কিছু না, বাট মানে এইভাবে লিখলে সবাই বুঝতে পারবে। স্যার আর দিয়ে বুঝতে পারবে যে আচ্ছা আর আর মানে দিস ইজ দ্য ইনপুট সিগন্যাল। সি দিয়ে বুঝতে পারবে ও মাই গড দিস ইজ আউটপুট অফ দিস সিস্টেম। সিমিলারলি জি দিয়ে বুঝতে পারবে কি এটা ট্রান্সফার ফাংশন, জাস্ট নোটেশন করা। সো ট্রান্সফার ফাংশনটা হলো স্যার আউটপুট এবং ইনপুটের রেশিও, বা ডেফিনেটলি এটা হইতে হবে কি ইন দা ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এই কথাটা যাতে মাথায় থাকে আমাদের সবসময়। আচ্ছা, আর নরমালি দেখো আমরা খেয়াল করে দেখো যে স্যার আমাদের একটা স্যার সাপোজ একটা দেয়া আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে। যে কোনো সিস্টেম সবসময় মনে রাখবা, যে কোনো সিস্টেমই এর রেসপন্সই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটা সময়ের সাপেক্ষে তোমার এর ফার্স্ট ডিরাইভেশন সেকেন্ড ডিরাইভেশন হতে পারে যে কোনো সময়। যে কোনো সিস্টেমই ম্যাথমেটিক্যালি যদি আমি সেটাকে কনভার্ট করতে পারি সেটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো যেমন মনে করো এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে এই কোন একটা সিস্টেমের, তো এইটাকে যদি আমি স্যার করতে চাই, এইটা ট্রান্সফার ফাংশন কত হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমে যেটা আমাকে করতে হবে এই সবগুলোকে কি করতে হবে, এগুলোকে আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে হবে। তো যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? ওই আগের মতোই, জাস্ট আমি বললাম যে স্যার এখানে দেখো ডি কিউব সি বাই ডিটি কিউব, তার মানে এখানে কয়টা ডিরাইভেশন আছে? 3টা। ডি কিউব বাই ডিটি কিউব, সো 3টা, তার মানে কি এস কিউব হবে। এখানে দেখো যে এস কিউব এন্ড সি তো নরমালি সিটি হইলেও বোঝা যেত এটা টাইম ডোমেইন, এছাড়াও এমনিও বোঝা যাচ্ছে যে এটা যেহেতু ডি বাই ডিটি আছে সো এটা টাইম ডোমেইনে। তাহলে সি তো তোমার স্মল লেটার, দ্যাট মিন্স এটা টাইম ডোমেইনে আছে। এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে যাই ইট উইল বি সি, ক্যাপিটাল লেটার সি এন্ড এস। সিমিলারলি 3 জায়গায় থাকবে, এখানে ডাবল ডেরিভেশন আছে, সো ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার হবে এস স্কয়ার এন্ড সি হবে সি বাই এস। ঠিক আছে, যেমন এখানে দেখাই আছে যে ডি বাই ডিটি ইকুয়ালস টু এস হবে, সিটি হয়ে যাবে সিএস এবং আরটি হয়ে যাবে কি আরএস, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তো এইভাবে টোটালটাকে যদি আমরা কনভার্ট করি সিমিলারলি ফাইনালি কি পাবো এটা। এবং তারপর আমরা কি এখান থেকে টোটাল সব এই ইচ সাইড থেকে মনে করো লেফট সাইড থেকে সব জায়গা থেকে সিএস কমন নিলাম, আর এই রাইট হ্যান্ড সাইড থেকে সব জায়গা থেকে আরএস কমন নিলাম, তারপর সিএস বাই আরএস ফাইনালি নিয়ে আসলে কি হয়ে গেল আমার এইটা হলো বেসিক্যালি দ্য ট্রান্সফার ফাংশন, ওই সিস্টেমে ট্রান্সফার ফাংশন এখানে। এখন যেহেতু আমরা জানি যে স্যার সিএস বাই আরএস ইকুয়ালস টু কি জিএস বা ট্রান্সফার ফাংশন, তো ইজিলি আমরা যে কোনো তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কি ইজিলি 2-3 লাইন ক্যালকুলেশন করে কি তার ট্রান্সফার ফাংশন বের করে ফেলতে পারবো। ঠিক সিমিলারলি আমরা যে উল্টা প্রসেসটা আমরা দেখতে পারবো। উল্টা প্রসেসটা আমরা দেখি যে স্যার একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো যে gs ইকুয়ালস টু টুয়াইস s প্লাস 1 s স্কয়ার প্লাস 6s প্লাস 2, এটার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো। আমরা কি করব? আমরা জানি gs ইকুয়ালস টু cs বাই rs, ঠিক আছে, এটা লিখলাম, লেখার পরে কি rr গুণ করব, rr গুণ করব দুইটার সাথে rr গুণ করলে যেটা আসে দেখো rr গুণ করার পরে আসলো, তারপরে এনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি গুণ করে দিলাম। গুণ করার পরে যেটা করব যে খেয়াল করে দেখো আমরা জানি স্যার d বাই dt ইকুয়ালস টু s,
তার মানে এখানে যেহেতু এসি স্কোয়ার আছে, তার মানে এটা কি হবে? ডাবল ডেরিভেটিভ হবে। এর জন্য দেখো কি ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, তারপর সিএস হয়ে যাবে সিটি। এখানে যেমন 6s আছে, এস মানে আমরা জানি কি ডিটি, ডি বাই ডিটি ইকুয়ালস টু এস, তাহলে এখানে কি সিঙ্গেল ডেরিভেশন, সো ডি বাই ডিটি। এখানে যেমন কোনো এস নাই, কোনো ডেরিভেটিভও নাই, সো 2 এর যাবে সিএস হয়ে যাবে কি সিএস। সো ইন দ্য সেম ওয়ে, জাস্ট ইনভার্সটা, মানে আগে ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা থেকে আমরা পাইতাম কি ট্রান্সফার ফাংশন, এখন ট্রান্সফার ফাংশন দেয়া আছে, ট্রান্সফার ফাংশন থেকে আমরা কি পাবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেম প্রসেসে, যেটা আমরা আগের লেকচারটা তো দেখলাম, যে সেম প্রসেসে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে ইজিলি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এখন দেখো একটা যেমন সিস্টেম দেয়া আছে, বলছে যেমন এটা তোমরা ইজিলি পারবা, অলরেডি আমরা যা পড়ে আসছি এটা তোমরা ইজিলি পেরে যাবা। কিভাবে বলছে, প্রশ্নটা কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স অফ এ গিভেন ট্রান্সফার ফাংশন। একটা সিস্টেম, ট্রান্সফার ফাংশন মানে যেহেতু একটা সিস্টেম, একটা সিস্টেমের স্টেপ রেসপন্স বের করো। স্টেপ রেসপন্স মানে হলো যে এই সিস্টেমে তুমি স্টেপ সিগন্যাল ইনপুট দিবা, স্টেপ সিগন্যাল ইনপুট দেওয়ার পরে তার আউটপুট রেসপন্সটা কেমন হয়। তাহলে ইনপুট তো ডেফিনেটলি আর এস, এবং যেহেতু বলছে স্টেপ, স্টেপ ইউটি পরিবর্তে কি লিখবো আমরা? 1/s, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে ক্যালকুলেশন করবো আমরা 1/s, আর আমাকে সিএস টা বের করতে হবে নরমালি। ঠিক আছে, সিএস টা বের করতে হবে। আর এই যে এই ভেতরে যেটা দেয়া আছে এটা কি? এটা হলো ট্রান্সফার ফাংশন বা জিএস। তো আমরা জানি, সূত্র কি জানি, যে ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু সিএস বাই আর এস। ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু সিএস বাই আর এস। আমাকে বের করতে হবে সিএস, তাহলে আমি আর গুণ করি, আর গুণ করলে সিএস টা আলাদা হয়ে গেল, জিএস ইনটু আর এস। জিএস এর ভ্যালু কি? এই যে এটা আমরা এখানে বসাই দিলাম, আর আর এস এর ভ্যালু কি? 1/s। তাহলে 1/s আর এই ট্রান্সফার ফাংশনটা গুণ করলে কি s প্লাস 1 ডিভাইডেড বাই s, s প্লাস 1, s প্লাস 4। তো ঠিক সিমিলারলি এটা কি, এটাকে কিভাবে সলভ করতে পারবো বলো? কিভাবে সলভ করবো বলো? এনিওয়ান? স্যার মনে পড়তেছে না? এই আমরা যে স্যার একটা ভগ্নাংশ করে, একটা এক্সাম্পল দেখে আসলাম স্যার YS, ভগ্নাংশ করে, হ্যাঁ হ্যাঁ ওইখানে কি সলভ ফ্রিকোয়েন্সি করলাম? ডোমেনে। হ্যাঁ ওটা পার্শিয়াল ফ্র্যাকশন করে আসলাম না, আংশিক ভগ্নাংশ। জি স্যার, আংশিক তো ভগ্নাংশ। ওইখানে যে YS টা ছিল, এখানে YS এর পরিবর্তে এখানে আছে CS, এর কি কোনো পার্থক্য নাকি? কোনো পার্থক্য না। এখানে যে যতগুলা ফ্যাক্টর আছে, A বাই S, B বাই S প্লাস 2, C বাই S প্লাস 4, এইটাকে তো আমার সেই পার্শিয়াল ফ্র্যাকশনই করতে হবে, এটা তো কোনো আলটিমেটলি কিছু না। সো YS থেকে আমরা পাইছি YT, এখানে আমরা কি CS থেকে পাবো কি CT। এই তো ডিফারেন্স, আর তো কোনো ডিফারেন্স না। এটা তোমরা নিজেরা করবা, এটা করে নেক্সট ক্লাস আমাকে দেখাবা। আমি স্ক্রিন যেমন লিখে দিয়েছি আমি, যে সেম অ্যাজ বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই পর্যন্ত তোমাদের করতে হবে, এই পর্যন্ত করার পরে তারপর এইটা কি আলটিমেটলি পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেল না? এটা কি বুঝতে পারতেছ না কেউ তোমরা সত্যি? এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। জি স্যার, বুঝছি তো, ওইগুলোর মতোই করতে হবে, এবিসি আলাদা মান বের হ্যাঁ করতে হবে। হ্যাঁ, পারা যাবে এটা? জি স্যার, পারা যাবে। এটা আমার বাসায় করতে পারবো সবাই? জি স্যার। আচ্ছা, যদি বাসায় করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না করতে পারলে আর কি, না করতে পারলে আমায় আরেকবার বলে দিব, কিছু করার নেই। কিন্তু অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে? চেষ্টা স্যার না এই করলে তো হবে না। শীটগুলো তো ক্লাসরুমে দেওয়া আছে? না, আজকেরটা তো এখনো দেইনি, আজকেরটা আমি ক্লাস করার পরে দিয়ে দিব। আচ্ছা এটা দিয়ে আজকেরটা আমি দেই নাই, বাট আমি এগুলো সব বই থেকেই হাতে লিখে লিখে পড়াইছি, কারণ কি বইয়ে এত ডিটেলস থাকে না। মানে যে নোটটা আমি নর্মালি তো এগুলা বোর্ডে থাকলে বোর্ডে লিখে লিখে পড়াতাম, কিন্তু যেহেতু এখন তো আসলে এতগুলা লিখে লিখে যদি আমি প্রত্যেকটা লাইন লাইন লিখে যাই, তাহলে কখনোই মানে একটা অঙ্ক দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? জি সো স্যার। ওইভাবে আর কি, যে এর জন্য হাতে লিখে এটাকে করা, আর এগুলো বই থেকে নেওয়া। আর আমরা ক্লাস শেষ করার পরে হয়তো বা এখন না, আমি তোমার রাতে সবাইকে, যেহেতু আজকে এরপর আবার একটা ক্লাস আছে, জি স্যার, বুঝছো? ওকে স্যার। আমি স্যার। রাত্রেবেলা দিয়ে দিব। আচ্ছা,
একটা তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে, ব্যাড নিউজটা একটু শেয়ার করি। তার আগে তোমরা তোমাদের রোলগুলো একটু মেসেজ চ্যাট রুমে দিয়ে দাও। ওকে স্যার। যে ব্যাড নিউজটা সেটা আমি বলি, সেটা হলো তোমাদের আজকে আমার সাথে ল্যাব আছে না এরপরে? জি স্যার। তো এই তোমাদের মুনিম স্যার চলে গেছে জানো? কোথায় জি, স্যার? শুনছি স্যার। স্যার বাট স্যার শুনি নাই স্যার। কি হয়েছে বা এরকম কিছু তোমাদের স্যার বললো। স্যার একটা ভালো জব পাইছি। হ্যাঁ, তোমাদের মুনিম স্যার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি হয়ে গেছে। উনি খুব শীঘ্রই চলে যাবে, অথবা 2-1 দিন আছে। ঠিক আছে? ও জি তো স্যার। স্যারের জন্য সবাই দোয়া করবা। আলহামদুলিল্লাহ জি খুব স্যার। ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ।